হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। তো মোহনবাগান সুপার জায়ান্ট গতকালকে খেলতে নেমেছিল জামশেদপুর এফসির ঘরের মাঠে জামশেদপুর এফসির এগেনস্টেই। আর বর্তমান সময়ে জামশেদপুর এফসি কতটা ছন্দে রয়েছে তোমরা জানো। তো সেই জামশেদপুর এফসির কাছেই গিয়ে কিন্তু ধাক্কা খেলো মোহনবাগান সুপার জায়ান্ট। হিউজ গোল মিস করে কিন্তু জামশেদপুর এফসির মাঠ থেকে 1 পয়েন্ট নিয়ে ফিরল মোহনবাগান সুপার জায়ান্ট। তো সেই ম্যাচটা নিয়ে কথা বলবো। এর পাশাপাশি মোহনবাগানের পরের ম্যাচ কবে রয়েছে, আইএসএলের একজন দুর্দান্ত প্লেয়ার অর্টিজ মেন্দোজা তাকে কিন্তু ফিরিয়ে চমক দিল এবং আরও কিছু হিউজ ট্রান্সফার আপডেট রয়েছে। কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়ে হিউজ আপডেট রয়েছে। সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটিকে অল প্রেস করে দিও। তো চলো ফার্স্ট অফ অল আমরা কথা বলে নিই গতকালকের ম্যাচ নিয়ে, যেখানে মোহনবাগান সুপার জায়ান্ট খেলতে নামে জামশেদপুর এফসির ঘরের মাঠে। আর সেই ম্যাচে মোহনবাগান কিন্তু 1-1 গোলে ড্র করলো, 1 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লো। তো জামশেদপুর এফসি টিমটাকে প্রথমেই পিছিয়ে দিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। একমাত্র গোলটি করেছিলেন ক্যাপ্টেন সুভাশিস বোস। কর্নার কিক থেকে আরও একটা গোল কিন্তু করলো মোহনবাগান সুপার জায়ান্ট। তবে হিউজ গোল মিস করতে দেখা গেল এদিন জেমি ম্যাকলারেন লিস্টন কোলাসোকে। 1v1 সিচুয়েশনে বেশ কিছু ক্ষেত্রে গোল মিস করতে দেখা গেল। প্রায় 4 থেকে 5টা গোল কিন্তু এই ম্যাচে হতেই পারতো যদি গোলগুলো না মিস হতো। জেমি ম্যাকলারেন অনেকগুলো চান্স পেয়েছিল, একটা পোস্টে লেগে যায়, কয়েকটা সেভ করে এবং লিস্টনের ক্ষেত্রেও সেম ওটাই হয়। লিস্টন কোলাসোর ক্ষেত্রেও একটা অনেক ভালো সুযোগ ছিল যেটা কিন্তু ক্লিয়ার করে দেয় স্টিফেন এজে, সেটা কিন্তু অবশ্যই গোল ছিল। সেক্ষেত্রে কিন্তু ওই গোলটাও পায়নি। তো অনেক গোল কিন্তু মিস হয়েছে এই ম্যাচে। তো শেষমেশ ম্যাচটা থেকে 1 পয়েন্ট পেয়েছে। আর জামশেদপুর এফসির হয়ে অনবদ্য পারফরমেন্স করলো কিন্তু এদিন স্টিফেন এজে। খুবই দুর্দান্তভাবে ডিফেন্সটাকে সামলেছে এবং নিজের একার দক্ষতায় আইএসএলের অন্যতম সেরা একটা গোল কিন্তু করলো স্টিফেন এজে। দুরন্তভাবে একার দক্ষতায় কিন্তু গোলটা করতে দেখা গেল স্টিফেন এজেকে। খুবই সুন্দর একটা গোল ছিল, ওয়ার্ল্ড ক্লাস গোল বলতে পারো স্টিফেন এজের। তো এক্ষেত্রে অবশ্যই ক্রেডিট দিতে হবে স্টিফেন এজেকে। ব্রিলিয়ান্ট পারফর্ম কিন্তু করলো মোহনবাগানের এগেনস্টে। বলতে গেলে একার দমেই ম্যাচটাকে কিন্তু ঘুরিয়ে দিল স্টিফেন এজে। জামশেদপুর এফসি 1 পয়েন্ট যেটা পেয়েছে সেটা অবশ্যই 100% ক্রেডিট কিন্তু দিতে হবে স্টিফেন এজেকে। তো তোমাদের কি মতামত, এই ম্যাচে কি জামশেদপুর এফসি 1 পয়েন্ট পেয়েছে স্টিফেন এজের জন্যই? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। বাকি মোহনবাগানকে নিয়ে যদি আমরা একটা ইম্পর্টেন্ট কথা বলি, তো মোহনবাগানে কিন্তু আবারও পুরনো রোগ ফিরে আসছে। হিউজ সুযোগ আসার পরেও কিন্তু গোল করতে পারছে না, যেখানে ম্যাকলারেন কামিংসের মতো প্লেয়ার রয়েছে, দুজনেই খুবই ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাইকার। তারপরেও কিন্তু মোহনবাগান গোলের খরায় ভুগছে। জামশেদপুর এফসি ম্যাচটা তোমরা যদি ভালো করে দেখো তো অবশ্যই 3 থেকে 4টা গোল তো অবশ্যই হতো, সেখানে ম্যাকলারেন কামিংস কিন্তু কোনো মতেই গোল করতে পারেনি। ম্যাকলারেন তো অনেকগুলো ভালো ভালো সুযোগ পেয়েছিল, গোলই করতে পারেনি। তো অবশ্যই পুরনো রোগটা ফিরে আসতে দিলে হবে না। আশা করব সব কিছু ভুলে গিয়ে পরের ম্যাচে মোহনবাগান আবারও কামব্যাক করবে। তো যদি মোহনবাগানের পরের ম্যাচ নিয়ে কথা বলা যায়, মোহনবাগানের পরের ম্যাচ রয়েছে চেন্নাইন এফসির সঙ্গে। আর সেই ম্যাচটা কিন্তু খুব বেশি দেরি নয়, কয়েকদিনের মধ্যেই রয়েছে। আর ম্যাচটা রয়েছে কিন্তু 21শে জানুয়ারি। 21শে জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যে 7:30 থেকে চেন্নাইন এফসির হোম গ্রাউন্ডে। তো চেন্নাইন এফসি ভার্সেস মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচটি 21শে জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যে 7:30 থেকে চেন্নাইন এফসির হোম গ্রাউন্ডে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে হতে চলেছে। তো এই ম্যাচটাও মোহনবাগানের জন্য ভীষণ একটা ইম্পর্টেন্ট ম্যাচ। এই ম্যাচে অবশ্যই তাদেরকে চেন্নাইকে হারিয়ে জয়ে ফিরতে হবে। তবে এটাও কিন্তু মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ। তো দেখা যাক মোহনবাগান এই অ্যাওয়ে ম্যাচে কোনো রকম পয়েন্ট তুলে নিয়ে আসতে পারে কি। তবে জামশেদপুর এফসি যে খুবই ভালো ছন্দে রয়েছিল তোমরা জানতে। আর জামশেদপুর এফসির ঘরের মাঠ থেকে 3 পয়েন্ট আনা খুব একটা সহজ কাজ হবে না, যেটা কিন্তু তোমরা ম্যাচ দেখে বুঝতেই পারছো। তো দেখা যাক চেন্নাইন এফসি ম্যাচে কোনো প্রকার পয়েন্ট তুলে নিয়ে আসতে পারে কি মোহনবাগান সুপার জায়ান্ট। এটার কিন্তু একটা দেখার বড় বিষয় থাকবে। আর এরপরে যদি আমরা চলে আসি কিছু ইম্পর্টেন্ট ট্রান্সফার আপডেট নিয়ে। প্রথমত যে ট্রান্সফার আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসিকে নিয়ে। তো মুম্বাই সিটি এফসি তারা কিন্তু পাঞ্জাব এফসির একজন ভারতীয় সিডিএম নিখিল প্রভু
যিনি সেন্টার ব্যাক এবং সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলতে পারে ইন্ডিয়ান একজন প্লেয়ার, তাকে কিন্তু নেওয়ার জন্য ইন্টারেস্ট শো করেছে। তো সব কিছু ঠিকঠাক থাকলে এই নিখিল প্রভুকে আমরা সামার ট্রান্সফার উইন্ডোতে মুম্বাই সিটি এফসি দলে সই করতে দেখতে পারি, এমনই কিন্তু একটা খবর রয়েছে। পাশাপাশি যদি আমরা ইস্ট বেঙ্গলের একটা প্লেয়ারকে নিয়ে কথা বলি যার নাম গুরসিমরাত সিং গিল। আর গুরসিমরাত সিং গিল একজন 27 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক, বর্তমান মার্কেট ভ্যালু 20 লাখ টাকা। দীর্ঘদিন আগেই তোমাদেরকে জানিয়েছিলাম যে গুরসিমরাত সিং ইস্ট বেঙ্গল ছেড়ে দিল্লি এফসিতে যোগ দিতে পারে, আর সেই ডিলটা কিন্তু ডান হয়ে গিয়েছে, অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। এর পাশাপাশি যদি আমরা কথা বলি মোহামেডান এসসিকে নিয়ে, তো মোহামেডান এসসি তারা কিন্তু একজন নতুন স্ট্রাইকারের সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছে, আর সেই স্ট্রাইকারটির নাম হচ্ছে জোনাহ আউঙ্গা। আর জোনাহ আউঙ্গা একজন 27 বছর বয়সী কেনিয়ার সেন্টার ফরওয়ার্ড। কেনিয়ার জাতীয় দলের হয়েও তিনি খেলে থাকেন। বর্তমান মার্কেট ভ্যালু 3.6 কোটি টাকা। বর্তমানে তিনি স্কটল্যান্ডের এসটি মিরেন নামে একটি ক্লাবে খেলছেন। আর যেমনটা খবর রয়েছে মোহামেডান এসসি তার সঙ্গে কথাবার্তা শুরু করেছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই মোহামেডান এসসি এই নতুন স্ট্রাইকারটিকে সই করিয়ে ফেলবে। তবে কার রিপ্লেসমেন্ট হিসাবে তিনি মোহামেডানে আসছেন এই বিষয়ে কোনো রকম খবর পাওয়া যায়নি। এর পাশাপাশি যদি আমরা চলে আসি কেরালা ব্লাস্টার্স এফসির কিছু আপডেটে, তো প্রথমত যে আপডেটটা দেবো সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসি একজন স্ট্রাইকারকে সই করিয়েছিল, অস্ট্রেলিয়ান স্ট্রাইকার যার নাম জোসুয়া সোতিরিও, 29 বছর বয়স। তিনি কিন্তু দুটো মরশুম কেরালা দলেই ছিলেন, তবে একটাও ম্যাচ খেলতে পারেনি। প্রথমে তিনি যখন আসেন কেরালাতে গত মরশুমে, তখনই কিন্তু অনুশীলনে চোট পেয়ে রুলড আউট হয়ে যায় এবং এই মরশুমে আবারও কামব্যাক করেছিল এবং চোট পেয়েই আবারও কিন্তু রুলড আউট হয়ে যায় অনুশীলনেই, এবং শেষমেশ কেরালা ব্লাস্টার্স এফসি বাধ্য হয় তাকে বিদায় জানাতে এবং তাকে ফাইনালি কয়েকদিন আগে বিদায়ও জানিয়ে দিয়েছিল। আর বর্তমানে তিনি উইদাউট ক্লাবে ছিলেন এবং গতকালকে যে খবরটা বেরিয়ে এসেছে জোসুয়া সোতিরিও তিনি কিন্তু সিডনি এফসি নামে একটি ক্লাবে সই করে দিয়েছে, এটা অফিসিয়ালি কনফার্ম হয়ে গিয়েছে। পাশাপাশি কেরালা ব্লাস্টার্স এফসি তারা কিন্তু আলেকজান্দ্রে কোয়েফকে অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। তোমাদেরকে গত ভিডিওতেই জানিয়েছিলাম যে কেরালা ব্লাস্টার্স এফসি তারা কিন্তু একজন মন্টেনগ্রোর সেন্টার ব্যাককে সই করাতে চলেছে দুসান লাগাতর, আর তার ডিলটা ডান হয়ে গিয়েছে, অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টও হয়ে গিয়েছে। আর যার ফলে দুজন বিদেশি কিন্তু টার্গেটে রয়েছে যাদেরকে কেরালা ছাড়তে পারে। সেখানে আলেকজান্দ্রে কোয়েফ এবং মাইলস ড্রিনসিগের নামটা শোনা গিয়েছিল। তো ফাইনালি আলেকজান্দ্রে কোয়েফকে কিন্তু বিদায় জানিয়ে দিয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি। ফ্রান্সের এই সেন্টার ব্যাককে অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি। এর পাশাপাশি কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে আমের রানওয়াডে, একজন ভারতীয় ডিফেন্ডার যিনি বর্তমান সময়ে ওড়িশা এফসি দলে খেলছেন, আর তাকে কিন্তু প্রি কন্ট্রাক্ট ডিলে সই করিয়ে ফেলেছে, আর 5 বছরের চুক্তিতে কিন্তু সই করিয়েছে এই আমের রানওয়াডেকে কেরালা ব্লাস্টার্স এফসি। পাশাপাশি যে খবরটা বেরিয়ে আসছে কেরালা দলকে নিয়ে সেটা হচ্ছে কুয়ামে পেপড়াকে নিয়ে। ঘানার এই সেন্টার ফরওয়ার্ডের সঙ্গে কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি 1 অথবা 2 বছরের চুক্তি বাড়াতে চলেছে খুব দ্রুত। খুব তাড়াতাড়ি অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও চলে আসবে। তো কোয়ামে পেপড়া ফাইনালি কেরালা দলেই থেকে যাচ্ছে, তার সঙ্গে চুক্তিও বাড়াতে চলেছে। এর পাশাপাশি কেরালা দলের একজন ভারতীয় উইঙ্গার যার নাম ব্রাইস মিরান্ডা, 25 বছর বয়স, বর্তমান মার্কেট ভ্যালু 20 লাখ টাকা। তাকে কিন্তু লোন ডিলে আই লিগের ক্লাব ইন্টার কাশিতে পাঠিয়ে দিয়েছে, আর এই ডিলটা অফিসিয়ালি ডান হয়ে গিয়েছে, অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্টও হয়ে গিয়েছে। এর পাশাপাশি যে খবরটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসি বিপিন সিংকে নেওয়ার জন্য ইন্টারেস্ট শো করেছে, তোমরা জানো। আর বিপিন সিং কিন্তু কেরালা দলের কাছে একটা বড় দাবি করেছে, 3 বছরের চুক্তিতে 5 কোটি টাকার একটা প্যাকেজ দাবি করেছেন বিপিন সিং। তো যদি কেরালা ব্লাস্টার্স এফসি বিপিন সিংয়ের এই দাবিটা মেনে নেয় তাহলে খুব দ্রুত বিপিন সিংও কেরালা দলে মুভ করতে পারে পরের মরশুমের জন্য। তো বিপিন সিংকে কিন্তু রাহুল কেপের রিপ্লেসমেন্ট হিসাবে সই করাতে চলেছে কেরালা ব্লাস্টার্স এফসি। আর যদি এই ডিলটা ডান হয়ে যায় তাহলে কতটা বেটার হবে কেরালা দলের জন্য, অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। এর পাশাপাশি যে খবরটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে জর্জ অর্টিজ মেন্ডোজাকে নিয়ে। জর্জ অর্টিজ মেন্ডোজা স্প্যানিশ একজন রাইট উইঙ্গার, 32 বছর বয়স, বর্তমান মার্কেট ভ্যালু 1.2 কোটি টাকা।
এফসি গোয়াতে ২ মরশুম খেলে গিয়েছে, ব্রিলিয়ান্ট পারফর্ম করে গিয়েছে। তো সেই জর্জ অর্টিজ মেন্ডোজা বর্তমান সময়ে তিনি কিন্তু আবারও আইএসএলে ফিরতে চলেছে। আর তিনি কোন ক্লাবে সই করছেন সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি। গত মরশুমেও জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে এফসি গোয়ারই একজন প্রাক্তন প্লেয়ার ইকার গোয়ারেটেক্সেনা তাকে কিন্তু এনেছিল মুম্বাই সিটি এফসি। আর এই মরশুমেও সেম একটা চমক দিচ্ছে, জর্জ অর্টিজ মেন্ডোজা এফসি গোয়ার একজন প্রাক্তন প্লেয়ার, তাকে কিন্তু প্রায় চূড়ান্ত করে ফেলেছে মুম্বাই সিটি এফসি এই মরশুমের জন্যই। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই তার সাইনিংটা কমপ্লিট হতে চলেছে এবং যেমনটা খবর রয়েছে পুরোপুরি কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে, জাস্ট মেডিকেল টেস্টটা বাকি রয়েছে। সেটা হয়ে গেলে খুব দ্রুত অফিসিয়ালিভাবে সাইনিংটা অ্যানাউন্সমেন্ট করে দেবে। তো ফাইনালি জর্জ অর্টিজ মেন্ডোজাকে আমরা আবারও আইএসএলে দেখতে পাচ্ছি এবং সেটা আবার মুম্বাই সিটি এফসির মতো ক্লাবে। তো দেখা যাক, তার উপরে নজর থাকবে কতটা ভালো পারফরমেন্স করতে পারে এই জর্জ অর্টিজ মেন্ডোজা। তো তোমরা কারা কারা খুশি জর্জ অর্টিজ মেন্ডোজা আবারও আইএসএলে ফিরে আসায়, অবশ্যই কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিও, যে সমস্ত ইম্পর্টেন্ট আপডেটগুলো বেরিয়ে এসেছিলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।